সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে হেমতাবাদে এলেন নির্বাচনী পর্যবেক্ষক অশ্বিনী কুমার যাদব। শুক্রবার সকালে হেমতাবাদ ব্লকের বিভিন্ন বুথ পরিদর্শন করেন, এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের কাগজপত্র খতিয়ে দেখেন। এদিনের পরিদর্শনে তার সাথে ছিলেন নির্বাচন নিবন্ধক আধিকারিক বাপ্পা গোস্বামী, এসডিও তন্ময় ব্যানার্জি, বিডিও বিশ্বজিৎ দত্ত সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার 5ই ডিসেম্বর থেকে আগামী 7ই ডিসেম্বর পর্যন্ত রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের মাঠে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। উত্তরবঙ্গের প্রায় 5 শতাধিক স্বনামধন্য কবি সাহিত্যিক অংশগ্রহণ করছেন এই উৎসবে। 3 দিন ব্যাপী এই সাহিত্য উৎসবে আবুল বসার, সুবোধ সরকার, রামকুমার মুখোপাধ্যায়, নলিনী বেরা, প্রসূন ভৌমিকের মতো কবি সাহিত্যিকদের সান্নিধ্য মিলবে। উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রায়গঞ্জে এমন বৃহৎ সাহিত্য উৎসব এই প্রথম। স্বাভাবিকভাবেই জেলার কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস তুঙ্গে। বিজেপির হেমতাবাদ 2 নং মণ্ডলের উদ্যোগে পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন সভা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি মানস ঘোষ, বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি থেকে এসআইআর এর সমর্থন জানানোর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বৃহস্পতিবার রাতে 2 ব্যক্তির মধ্যে মারপিটের ঘটনায় হেমতাবাদের বাঙ্গালবাড়ি মোড় থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত 2 ব্যক্তির নাম বিমল টুডু, বয়স 32, বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকায়। অপর ব্যক্তির নাম মোহাম্মদ মুসলিম, বয়স 30, বাড়ি হেমতাবাদের রণহট্টা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই 2 ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা থেকে মারপিটের সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করলেও তা মেটেনি, উল্টে তারা ফের মারপিট করলে পুলিশ ওই 2 ব্যক্তিকে গ্রেফতার করে এদিন দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। রাজ্য জুড়ে পরিবর্তন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জেলার মণ্ডলে মণ্ডলে এই পরিবর্তন সভার আয়োজন হচ্ছে। শুক্রবার দুপুরে রায়গঞ্জ ব্লকের 4 নং বিন্দল গ্রাম পঞ্চায়েতের মোহিনীগঞ্জ হাটের দুর্গা মন্দির পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হলো এক পরিবর্তন সভা কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি নিমাই কবিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত বিভাস বিশ্বাস, জেলা সহ সভাপতি দিলীপ কুমার বর্মন, জেলার অফিস ইনচার্জ রাকেশ বিশ্বাস, 5 নং মণ্ডলের মণ্ডল সভাপতি উত্তম কুমার মণ্ডল ও উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার কৃষি মোর্চার সহ সভাপতি বিমল রায় সহ বহু কর্মকর্তারা। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে ডিএস এর পরিচালনায় উত্তর দিনাজপুর জেলার ক্রিকেটারদের সুবিধার্থে উদ্বোধন করা হলো বোলিং মেশিনের। এদিন বিকেল আনুমানিক 3:45 নাগাদ উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, সিএবি থেকে বোলিং মেশিন এসেছে। এই মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। পাশাপাশি তিনি আরো বলেন, উত্তর দিনাজপুর জেলার উদীয়মান ক্রিকেটারদের এই বোলিং মেশিন উৎসর্গ করা হলো। এই বোলিং মেশিনের মধ্য দিয়ে জেলার উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষিত করতে অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে ডিএস এর ক্রিকেটের প্রশিক্ষক সঞ্জিত কুমার দত্ত বলেন, একই লাইন ও গতিতে নিখুঁতভাবে বারবার বল করতে পারবে, ফলে ক্রিকেটারদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। টানা 4 ঘন্টায় 2000 বল খেলতে পারবে ক্রিকেটাররা।
সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।